ডায়মন্ড হারবারের একজন মিসিং আছে, অনেক দূরে ছিল, সে মিসিং আছে। তাছাড়া 500 টুরিস্টকে আমরা আজকেই নিয়ে আসছি নিচে, এবং অলরেডি আমরা 45টা ভলভো বাসে টুরিস্ট যারা ওখানে ছিল তাদের কালকে নিয়ে এসছি। 250 জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি, এবং 500 জনকে আমরা 45টা ভলভো বাস এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে আমরা তাদের নিয়ে আসছি। আর টুরিস্টরা যারা আসতে পারেনি এখনো পর্যন্ত হোটেলগুলোকে বলা হয়েছে তোমরা কোনো খরচা নেবে না ওদের কাছে, দরকার হলে গভর্নমেন্ট দেবে। রাত 10টার সময় কথা হয়েছে। কাল কটার সময় কথা হয়েছে? 10টা। কি বলছে ছেলে, কি বলছে? ওই জিজ্ঞাসা করলাম, বললি কি খেয়েছিস, বললো এই 2 রকম ডাল, মাংস, তরকারি, ভাত খেয়েছি। বলছে মা আজকে সারাদিন একটু কাজ বেশি হয়েছে, যারা কাজ করছিল ওরা সব 10-এর ছুটিতে বাড়িতে গেছে, আর যে দাদার কাছে এসছি দাদা বৌদি এসছে, আমরা 3 জনে মিলে সব কাজ টাজ করেছি, একটু কষ্ট হয়েছে, শুয়ে পড়ছি আমি। 2-4টে কথা হয়েছিল। আমি আবার বললাম, বলি অত বৃষ্টি হচ্ছে ওখানে থাকিস না, তুই ভিতরে চলে যা। বলে না আমার কোনো অসুবিধে হবে না, এখানে ঠিক আছে, আমি টেন টাঙিয়ে আছি, টেন টাইমে কিছু হবে না। এই কথা। কবে গিয়েছিল ছেলে ওখানে? 24 তারিখ না। কামারপুলে বাড়ি, ডায়মন্ড হারবার বিধানসভার মধ্যে অবস্থিত। তো ওকে কালকের থেকে রাত 10টার সময় বাড়ির লোকজন লাস্ট কন্ট্যাক্ট করতে পেরেছিল। ও সুখিয়াতে ছিল আর কি, দার্জিলিং ডিস্ট্রিক্টে। তো তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো আমরা ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করে যত তাড়াতাড়ি ওকে খুঁজে বের করা যায়, ঠিক আছে, সেটা চেষ্টা করছি। আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পাঠিয়েছেন পরিবারকে আশ্বস্ত করার জন্য যে আমরা, আমাদের সাংসদ ওনাদের ফ্যামিলির সঙ্গে আছেন। অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে কীভাবে ওনাকে আর কি রিকভারি করা যায়, বা এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব আর কি ওনার খোঁজ নেওয়ার ব্যবস্থা করে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।